বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলারে ১৭৫ মণ ইলিশ ধরা পড়েছে। গতকাল শুক্রবার সকালে এই ইলিশ পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে বিক্রি করতে নিয়ে আসেন জেলেরা। পরে সব মাছ ৫০,৮০,০০০ টাকায় বিক্রি করা হয়। গত ২৯ অক্টোবর বরগুনার পাথরঘাটা থেকে এফবি সাফওয়ান ৩ নামের একটি মাছ ধরার ট্রলার সমুদ্রে মাছ শিকারে যায়। ওই দিন বিকেলে কুয়াকাটা থেকে প্রায় ৬০ কিলোমিটার গভীর সমুদ্রে জাল ফেলেছিলেন জেলেরা। এতে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ে। এ সময় ১৪০ মণ ইলিশ মাছের ট্রলারটি বোঝাই হয়ে গেলে বাকি আরও প্রায় ২৫ থেকে ৩০ মণ ইলিশ অন্য আরেকটি ট্রলারে তুলে দেন জেলেরা। একসঙ্গে এত মাছ ধরা পড়ায় বেজায় খুশি হন তারা। খেয়া দিয়েছি সন্ধ্যার খেয়া দিয়া হ্যাঁ টানতে টানতে একাল দিন ১০টা বাজে তাই না ওই খেয়ে ওইটা নিয়ে চলে এসেছি। আমরা সব আনতেও পারি নাই, একটা বোর্ডে ৬ পিস দিয়েছি জাল সহ সেইটা টাইনে উঠেছে আমার কোম্পানির বোর্ডে। একদিন ছিলাম ঠাকুর ২৯ তারিখ নাম ২৯ তারিখ নামিয়ে সন্ধ্যাবার খেয়া দিয়েছি এক খাই আমরা এই মাছ এরকম বছর আর পাইনি। এক খাওয়া দিয়ে মাছ পাইছি অনেক বাজছে, আল্লাহ খুব খুশি। আল্লাহ দিয়েছে ১-১৫০ মণ মাছ পাইছে একটা বোর্ডে, ১৫০ মণের ওভার। মৎস্য গবেষকরা জানান, প্রজনন মৌসুমে মিঠা পানিতে ডিম ছেড়ে ইলিশ আবার সমুদ্রের লোনা পানিতে ফিরেছে। ইলিশ একসঙ্গে ঝাঁক বেঁধে চলাফেরা করে, আর সেই ঝাঁকের ভেতরে জাল ফেলেছিলেন। ইলিশ মাছ হচ্ছে স্কুল ফর্ম করে থাকে, অর্থাৎ বড় বড় ঝাঁকে থাকে। এই জেলে হচ্ছে যে হঠাৎ করে হচ্ছে যে তারা একটা হয়তো ঝাঁককে হচ্ছে কেন্দ্র করে হচ্ছে তারা তাদের জাল ফেলেছিল এবং তারা তাদের জালে প্রচুর পরিমাণে ইলিশ পেয়েছে। পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে বিক্রি করা মাছের মোট দামের শতকরা ১.২৫% রাজস্ব আদায় করে সরকার। নিউজ ডেস্ক, দেশ টিভি।